ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো মেটাট্রেডার 4 এবং মেটাট্রেডার 5 এর মধ্যে হচ্ছে বেসিক কিছু পার্থক্য, মানে মেন পার্থক্যগুলো। আসলে অনেকেই হচ্ছে ফরেক্স ট্রেডিং শুরু করার সময় একটু কনফিউজ হয়ে যান যে হচ্ছে মেটাট্রেডার 4 এ ট্রেড করবো না 5 এ ট্রেড করবো। তো চলুন শুরু করা যাক। তো মেটাট্রেডার 4 এবং হচ্ছে 5 এর মধ্যে ইনস্টলগত হচ্ছে কোনো পার্থক্য নাই, দুটো ইনস্টল করা প্রায় সেমই। পার্থক্য হচ্ছে সার্ভার সিলেক্ট করার সময়, যখন হচ্ছে আপনি একটা mt4 টার্মিনালে হচ্ছে অ্যাকাউন্ট করবেন, তখন দেখবেন যে হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করার সময় যে ফাইলে গেলেন, ফাইলে যাই হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করতে যাবেন, তখন হচ্ছে অনেকগুলা সার্ভার হচ্ছে সাজেশন করে এবং আপনাকে মেল দিয়ে দিবে যেই সার্ভারে হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট করবেন, সেই সার্ভারটা সিলেক্ট করে অ্যাকাউন্টটা লগ ইন করা লাগবে, তাহলে লগ ইন হবে, না হলে লগ ইন হবে না। কিন্তু mt5-এ আসলে এই সমস্যাটা নাই। mt5-এ হচ্ছে একটাই সার্ভার আছে, তাহলে সার্ভারের এই সমস্যার থেকে mt5 একটু আগায় আছে। তারপর হচ্ছে মেটাট্রেডার 4 এবং হচ্ছে 5 এর মধ্যে হচ্ছে টাইমগত হচ্ছে পার্থক্য আছে, মানে টাইম যদি আমরা 5 মিনিট 15 মিনিটে ছাড়া ট্রেড করি, 30 মিনিটে ছাড়া ট্রেড করি, এই টাইমের হচ্ছে চেঞ্জ আছে। যেখানে হচ্ছে এই মেটাট্রেডার 4 মানে mt4-এ হচ্ছে 1 মিনিট থেকে হচ্ছে মান্থলি পর্যন্ত চার্ট আছে, কিন্তু এখানে 1 মিনিট 5 মিনিট 15 মিনিট এখানে অনেকগুলো চার্ট নাই। সেই চার্টগুলো হচ্ছে আপনি মেটাট্রেডার হচ্ছে 5-এ পেয়ে যাবেন, যেরকম 1 মিনিট 2 মিনিট, যারা অনেকে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করেন, যেরকম আমি ভিডিও বানাইছিলাম হচ্ছে 2 মিনিটের চার্ট ট্রেড করার, সেটা 2 মিনিটের চার্ট mt4-এ আনা যায়, কিন্তু ওই চার্টটা আনা একটু কষ্ট হয়ে যায়, অনেকটা একটু ঝামেলাপূর্ণ। কিন্তু হচ্ছে আপনি হচ্ছে মেটাট্রেডার 5-এ এই চার্টটা অনায়াসেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে হচ্ছে চার্টের রাইট বাটন ক্লিক করা লাগবে, কাস্টমাইজে ক্লিক করলে এখানে দেখেন টোটাল হচ্ছে 21টা চার্ট আছে, যেখানে হচ্ছে mt4-এ হচ্ছে আছে 9টা আর mt5-এ আছে 21টা চার্ট। 21টা চার্টের মধ্যে হচ্ছে আপনি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 6 মিনিট 10 মিনিট 12 মিনিট 20 মিনিট 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা এই চার্টগুলো এক্সট্রা পাবে, যা অনেক সময় আসলে ট্রেড করতে কাজে লাগে, কিন্তু সব সময় লাগে না, কিন্তু মাঝে মাঝে কোনো একটা ডিফারেন্ট ট্রেডিং সিস্টেমে এই চার্টগুলো আসলে কাজে লাগে। এরপর হচ্ছে mt4 এবং mt5 এর মধ্যে হচ্ছে চার্টগত কিছু পার্থক্য আছে। এখানে হচ্ছে চার্টটা আপনি হচ্ছে ডিঅ্যাটাচ করে হচ্ছে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, কিন্তু হচ্ছে আপনি mt5-এ এই চার্টটা পুরো এখান থেকে বেড়ে যায়, এই লোকেট করবেন, করলে দেখেন এই চার্টটা সম্পূর্ণ বের হয়ে গেছে এবং এই চার্টটা আপনি একটা ইন্ডিভিজুয়ালভাবে হচ্ছে অ্যানালাইসিস করতে পারবেন এবং ফুল স্ক্রিনে আপনি হচ্ছে এই চার্টটা অ্যানালাইসিস করতে পারবেন। এবং হচ্ছে mt4-এ দেখছেন এগুলো হচ্ছে ছোটো ছোটো করা অনেক একটু কঠিন হয়ে যায়, কিন্তু এখানে হচ্ছে ছোট করে রাখাই আছে, মানে একটু সুবিধাজনক। আবার এখানে করলে এখানে চারটা আবার অ্যাটাচড হয়ে গেল, মানে অ্যানালাইসিস করা একটু mt4-এর চাইতে mt5-এ সুবিধা করছে। এবং হচ্ছে mt4-এর চাইতে mt5 হচ্ছে আপডেট ভার্সন। এখন mt4 এবং mt5-এ হচ্ছে নিউজ হচ্ছে নামে দুইটা অপশন আছে, যেখানে হচ্ছে নিচের দিকে এখানে নিউজের মধ্যে আপনার হচ্ছে যে নিউজগুলো যদি এনেবল করা থাকে, তাহলে নিউজগুলো রিলিজ হচ্ছে সেই নিউজগুলো হচ্ছে এখানে শো করে। এখানে যে নিউজ রিলিজ হলে এটা অন করা আছে, এর জন্য এখানে শো করে। mt5-এও এটা সেম, কিন্তু হচ্ছে mt5-এ একটা অ্যাডভান্সটেজ আছে, সেটা হচ্ছে ক্যালেন্ডার আছে। আমরা অনেক সময় নিউজ দেখতে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে চলে যাই, যে ইম্পর্টেন্ট নিউজগুলো অনেক সময় অলসতার কারণে অনেকে যাইতে চায় না, কিন্তু তাদের জন্য mt5-এ এখানে বিল্ড ইন ভাবে হচ্ছে ক্যালেন্ডার দেওয়া আছে এবং এখানে হচ্ছে যে ওয়াইফাইয়ের মতো চিহ্ন দিয়ে বোঝানো আছে যে হচ্ছে কোন নিউজে কতটা ইম্পর্টেন্ট বেশি। এবং এই নিউজগুলো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজও করে নিতে পারেন, এই যেখানে কারেন্সি ধরে কোন কারেন্সিটা আপনি নিউজ পেতে চান এবং কান্ট্রি ওয়াইজে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন যে ওই কান্ট্রিগুলোর হচ্ছে নিউজ শো করবে। তারপর হচ্ছে mt4 এবং হচ্ছে mt5-এর হচ্ছে ইন্ডিকেটরের মধ্যে হচ্ছে অনেক mt4-এ হচ্ছে ইন্ডিকেটর আছে হচ্ছে মাত্র 33টা, সেখানে হচ্ছে mt5-এ অনেক বেশি আপনি হচ্ছে ইন্ডিকেটর পাবেন mt4-এর চাইতে, এবং বিল্ডিং যা আপনার চার্ট অ্যানালাইসিসে অনেক সুবিধা হবে। তারপরে আমরা যদি হচ্ছে স্টপ লস এবং টেক প্রফিট আমরা দেখছি যে mt4-এ এগুলো হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে সেট করা লাগে, যে এখানে টেক প্রফিট এখানে ক্লিক করলাম, এইখানে যে পয়েন্ট বসাই দিলাম, তারপরে হচ্ছে সেই পয়েন্টের উপরে ক্লিক করে এখানে দিলাম, এখানে ক্লিক করলাম, অনেক ঝামেলা করে একটা ব্যাপার। যেরকম mt4-এ এখানে হচ্ছে যে আপনি একটা টেক প্রফিট এখানে বসাই দিলেন, এটা কিন্তু হচ্ছে ক্লোজ করাও কিন্তু অনেক ঝামেলাপূর্ণ কাজ, মানে এটা ক্লোজ করা মানে টেক প্রফিট বন্ধ করে দেওয়া, এই কাজটা হচ্ছে আপনি mt5-এ খুব দ্রুতই করতে পারবেন। ধরুন হচ্ছে এখানে ক্লিক করলেন, দেখেন এই যে মডিফাই পজিশনে ক্লিক করলে এখানে আপনি কত পিপস দিয়ে
করলে কিন্তু হচ্ছে এই টেক প্রফিট অটোমেটিকলি হচ্ছে এরকম আগাইতে থাকবে, এরকম সুবিধা দেবেন। এবার আপনি যদি টেক প্রফিটটা এটা স্টপ লস ক্যান্সেল করতে চান, তাহলে হচ্ছে এখানে ক্রসে ক্লিক করলে স্টপ লস এবং টেক প্রফিট বন্ধ হয়ে যাবে। আর টেক ক্লোজ করার এই যে আগের ফর্মুলা তো এখানে আছেই, এটা তো সেমই। তাহলে আর একটা কথা যে হচ্ছে আপনার হচ্ছে সব ব্রোকারে না, কিছু কিছু ব্রোকারে যেরকম এক্সএম হচ্ছে আইসি মার্কেটে হচ্ছে পেয়ারগতভাবে আপনি mt4 অনেক কম পেয়ার পাবেন, কিন্তু হচ্ছে mt5 অনেক বেশি পেয়ার পাবেন। এই পেয়ারগুলোর হচ্ছে পার্থক্য হয় মূলত হচ্ছে সিএফডি পেয়ারগুলোতে। সিএফডি পেয়ার mt5 অনেক বেশি থাকে এবং mt4 অনেক কম থাকে। তো এখন কথা হতে পারে যে হচ্ছে আপনি কোন টার্মিনাল হচ্ছে ট্রেড করবো, mt4 না mt5। আমরা হচ্ছে যখন হচ্ছে ট্রেড শুরু করি তখন থেকে আসলে mt4 টার্মিনাল হচ্ছে চলে আসতেছে এবং সবচেয়ে বেশি মানুষ হচ্ছে mt4 ট্রেড করে। এবং ধরেন হচ্ছে আপনার কোনো বন্ধু হচ্ছে একটা কোনো কাস্টম ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে, সেটা আপনি চাইলেন যে আপনিও ব্যবহার করবেন, সে ভালো রেজাল্ট করতেছে ওই ইন্ডিকেটর থেকে ট্রেড করে। কিন্তু যখন আপনি হচ্ছে mt5 ট্রেড করবেন তখন ওই ম্যাক্সিমাম ইন্ডিকেটরগুলো হচ্ছে mt5 সাপোর্ট করে না, ডিফল্টগুলো বাদে। এই ক্ষেত্রে mt4 একটু বেশি সুবিধা পাওয়া যায়। আর mt5 ওই দিক থেকে আর একটা দিক দিয়ে সুবিধা পাওয়া যায়, mt5 হচ্ছে আপডেটগুলো অনেক দ্রুত আসে সফটওয়্যারের, যেমন এক্সপ্লোজ এইগুলো হচ্ছে mt5 অনেক আগে আসছে, তারপরে হচ্ছে mt4 এটা দেওয়া হয়েছে। তবে আপনার হচ্ছে যদি হচ্ছে কাস্টম হচ্ছে টাইম ফ্রেমের দরকার হয়, যে 2 মিনিট 10 মিনিট 20 মিনিট 2 ঘন্টা, তাইলে আপনারা mt5 ট্রেড করতে পারেন। আর যদি আপনার কাস্টম ইন্ডিকেটরের অনেক বেশি দরকার হয় তাহলে mt4 ট্রেড করতে পারেন। দুইটায় মোটামুটি কাছাকাছি 80 কি 100 এরকম হচ্ছে আপ ডাউন আছে, যে কিছু কিছু অপশনের, বাদ বাকি দুইটা সেমই। তো আপনার যেই টার্মিনালে ভালো লাগে সেই টার্মিনালে ট্রেড করে দেখতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।